গভীর নিস্তব্ধ রাত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে সূর্য তার ঘরে প্রবেশ করে চারিদিকে আলো ছড়িয়ে দিল। তিনি তার স্বপ্নের কথা চাচাতো ভাই অরাকার নিকট বললেন। অরাকা ছিলেন একজন বিজ্ঞ পণ্ডিত। অরাকা খাদিজার স্বপ্নের বিবরণ শুনে বললেন, খুব শীঘ্রই আপনার সঙ্গে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিয়ে হবে। বিবি খাদিজা নিজের পক্ষ হতে প্রস্তাব পাঠাতে লজ্জাবোধ করতে লাগলেন। তাছাড়া লোকে জানে তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আর বিয়ে করবেন না। অবশেষে তিনি তার বিশ্বস্ত আত্মীয় নদিশাকে গোপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালেন আর বললেন, আমরা যে এই বিবাহ আগ্রহী তা যেন তিনি বুঝতে না পারেন। নদিশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে প্রথমে ব্যবসার বিষয় আলোচনা করে পরে বললেন, আচ্ছা আপনি বিয়ে করছেন না কেন? আপনার তো বিয়ের বয়স হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, আমার বিবাহ করার মতো অর্থ নেই। ভরণ পোষণ ও দেনমোহর দেওয়ার মতন যোগ্যতা না থাকলে তার বিয়ের নাম লও অন্যায়। ইহা শুনে নদিশা বললেন, আচ্ছা আপনাকে যদি এমন কোন রমণী বিয়ে করতে চায় যার ধন দৌলতের কোনো অভাব নেই, যিনি পরমা সুন্দরী ও গুণবর্তী, তিনি যদি আপনার বিয়ার সমস্ত খরচ বহন করেন, তাহলে কি আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন? ইহা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতদূর আশা করা কি আমার ঠিক হবে? সে কেন? নদিশা বললেন, তিনি আর কেই নয়, তিনি হলেন বিবি খাদিজা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যাপারে আমার মুরব্বীদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা যদি সমর্থন দেয় তাহলে আমি খাদিজার নিকট বিয়ের প্রস্তাব পাঠাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিব, হামজা এবং আব্বাসের কাছে সব বললেন। তারা সবাই রাজি হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ার প্রস্তাব নিয়ে খাদিজার গৃহে গেলেন। খাদিজার পক্ষ থেকে চাচা ইবনে আসাদ বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে সবকিছু পাকাপাকি করে বিয়ার দিন তারিখ ঠিক করে ফেললেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আবু তালেব, হামজা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আরো অনেক আত্মীয় স্বজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করে নিয়ে খাদিজার বাড়ি উপস্থিত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ইবনে আসাদ, ওয়ারাকা বিন নওফল এবং আরো অনেক উপস্থিত থেকে শুভ বিবাহ সম্পন্ন করে দিলেন। আবু তালিব দাঁড়িয়ে সকলের উদ্দেশ্য বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন এবং পবিত্র কাবা গৃহ রক্ষাবেক্ষণের দায়িত্ব প্রদান করেছেন। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র হলেও আমি একথা গর্বের সাথে বলতে পারি যে আরবের অধিকাংশ লোক তাকে ভালোবাসেন। অপরদিকে খাদিজা অত্যন্ত জ্ঞানী ও গুণী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করতে রাজি হয়েছেন এবং বিবি খাদিজাও স্বামী নির্বাচন করতে ভুল করেন নাই। তাই আমি উভয়ের ভবিষ্যৎ সুখী জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আমর ইবনে আসাদ দাঁড়িয়ে বললেন, আমি আমার পরলোক ভাই খুয়াইলিদের পক্ষ থেকে খাদিজাকে 20টি উট প্রদান করলাম। বিয়ের পর বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাদের বিয়েতে এই 20টি উট দেওয়া হয়েছে তা একটি একটি জবাই করে উপস্থিত মেহমানদেরকে খাওয়াই দিন।